নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গত 25শে নভেম্বর রানাঘাট পুলিশ জেলার হরিণঘাটা মোহনপুর ট্রাফিক পুলিশ গার্ডের পক্ষ থেকে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ সুপার আশিস মৌর্য, ডিএসপি, হরিণঘাটা থানার ভারপ্রাপ্ত আইসি, মোহনপুর ট্রাফিক গার্ডের ওসি সহ একাধিক পুলিশ আধিকারিকগণ। এই রক্তদান শিবিরে ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন। টোটো চালক, অটো চালক, সিভিক ও পুলিশ কর্মীরা রক্ত দেন। রক্তদাতাদের হাতে তুলে দেন আমাদের বেঁচে থাকার জন্য একটি করে বৃক্ষ। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। হ্যাঁ, ওই তো সাইডে হ্যাঁ, গাছটা দিয়ে দিন আপনি। আমি খুব গর্বিত এবং ধন্য আমাদের রানাঘাট পুলিশ জেলার মোহনপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে যে আজকে যে মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানকে আমন্ত্রণ জানানোর জন্য সর্বপ্রথম ওনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর সব থেকে আমার বেশি ভালো লাগছে যে প্রশাসনের মধ্যে থেকে ওনারা সামাজিক কাজের সাথে তো সর্বসময় নিয়োজিত আছেন, আমাদের সমাজকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছেন। সেই সাথে যে ওনারা যে রক্তদান শিবিরের আয়োজন করছেন, এটা কিন্তু অভূতপূর্ব, খুব কম জায়গায় দেখা যায়। তার জন্য আমি ওনাদের পুনঃ পুনঃ ধন্যবাদ জানাবো। এবং আমাদের যে রানাঘাট পুলিশ যে জেলা, তার অন্তর্গত মোহনপুর ট্রাফিক অ্যাসোসিয়েশনের থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, যদি সব জায়গায় সমস্ত ইউনিটের থেকে করা হয়, তাহলে আমার মনে হয় রক্তের প্রয়োজনীয়তাটা খুব কমবে, আমাদের এখানে ঘাটতিটা আমাদের কমবে। আজকের এই রক্তটা এখানে কালেকশন করতে এসেছে আমাদের হরিণঘাটা এমস। হরিণঘাটা এমস আমরা বলি আমাদের ভাষা, কিন্তু অ্যাকচুয়ালি নামে আছে ওটা কল্যাণী এমস। কিন্তু আমাদের সীমান্ত, আমাদের গায়ে লাগানো এই এমসটা আমাদের হরিণঘাটার থেকে 1 সেকেন্ডের রাস্তা না। আর ওপাশে কল্যাণী, কিন্তু এখান থেকে 10 কিলোমিটার। কল্যাণী এমসি আমরা বলবো, যেহেতু নামে আছে। আর এইটা এখন আমাদের ল্যান্ডমার্ক। দীর্ঘদিন থেকে আমরা হরিণঘাটা ডেয়ারি ফার্ম, বৈদ্যনাথচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ইত্যাদি নিয়ে আমাদের পরিচয়ের ধারক বাহক হিসাবে চলে আসছিল। কিন্তু এখন আমরা নতুন করে আমাদের এমস কল্যাণীর অন্তর্গত আমরা হরিণঘাটা অঞ্চলটা সেই হিসাবে আমরা পরিচিত হই। এবং আমাদের এই হরিণঘাটা এমসকে, কল্যাণী এমসকে আমরা যাতে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, রক্তে যাতে তারা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, সেটা আমরা সবাই চেষ্টা করব এবং আমাদের অঞ্চলকে সমৃদ্ধ করব। এবং ট্রাফিক
পক্ষ থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, যে সমস্ত রক্তদাতারা, মহান রক্তদাতারা আজকে এখানে রক্তদান করছে, সেই সব রক্তদাতা ছেলে মেয়েদের আমি অন্তরস্থল থেকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান জানাই এবং ওদের সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিন এইভাবে রক্তদানের জন্য সবাই এগিয়ে আসুক। সেই হিসাবে আমি আমার অঞ্চলে যতটা রক্তদান শিবির হয় আমি জানতে পারলে, অন্তত আমার কাছে বললে, তাদেরকে চারা গাছ আমরা তুলে দিই। হরিণঘাটা সিংহ জেলাস এবং কাটিমিটা সিংহ নার্সারির পক্ষ থেকে চারা গাছ আজকেও এখানে আমরা দিচ্ছি সবার হাতে, যাতে আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে পারি। আমরা উষ্ণায়নের হাত থেকে আমাদের বিশ্বকে রক্ষা করার জন্য আমাদের এই উদ্যোগ। আমরা এইভাবে সমাজের কাজের জন্য সবাই মিলে আমরা এগিয়ে আসার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। আজকে এখানে দিনকাল টিভির পক্ষ থেকে এবং সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এবং আপতাক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যারা এখানে সাংবাদিকরা এসেছেন তাদেরকেও আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমি কার্তিক সিংহ, সিংহ জুয়েলার্স, হরিণঘাটা, কার্তিক মিতা সিংহ, হরিণঘাটা, নদিয়া। বলছি মোহন, হ্যাঁ, এটা উৎসর্গ, এটা রক্তদান শিবিরটা উৎসর্গ একটা প্রোগ্রাম হিসেবে আমরা পুলিশ পরিবারের পক্ষ থেকে আর কি ক্যারি অন করছি। এটা শুধুমাত্র ট্রাফিক গার্ডে নয়, সমস্ত থানা এবং অন্যান্য পুলিশের যা ইউনিট আছে প্রত্যেক ইউনিটেই এটা ক্যারি অন করা হচ্ছে। এটা সারা বছরব্যাপী আমাদের এই কর্মসূচি চলে থাকে উৎসর্গের নামে। এবং আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে, শুধু পুলিশ নয়, আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রক্তের যে ঘাটতি, জেলা এবং হসপিটালগুলোতে রক্তের যে ঘাটতি, সেই ঘাটতিটা আমরা যাতে পূরণ করতে পারি, আমাদের তরফ থেকে একটা ছোট্ট প্রয়াস হচ্ছে এই উৎসর্গ। আর এটা আমাদের বড় সাহেব তার অনুপ্রেরণায় আমরা করে থাকি। এরা সারা বছরব্যাপী বিভিন্ন ইউনিটগুলো একে একে করে থাকে। আজকে রক্তদানের সংখ্যাটা, মানে ডোনারদের সংখ্যাটা আনএক্সপেক্টেডলি অনেকটা বেড়ে গেছে। আমাদের আজকে বিভিন্ন রকম ভিআইপি মুভমেন্ট চলছে, বিভিন্ন কর্মসূচি চলছে, তার মধ্যেও অনেকে অংশগ্রহণ করতে পেরেছে এর মধ্যে। তো ফাইনাল কাউন্টটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে এখনো পর্যন্ত 45 জন মতো আমাদের রক্তদানে অংশগ্রহণ করেছে। পুলিশ বিভাগে আধিকারিকরাই রক্ত দিচ্ছে নাকি অন্যান্য? না, শুধু পুলিশ বিভাগের আধিকারিকরা নয়, সাথে পথ চলতি মানুষ, টোটো, অটো, যারা রুটের বাস আছে, তাদের যারা ড্রাইভার বা কন্ডাক্টর, তারাও এখানে অংশগ্রহণ করছে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। একদিকে শীত শুরু হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এক সাইডে দেখা যায় যে পথ দুর্ঘটনা অনেকটা বাড়ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাড়ছে নজর এবং কিভাবে আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন। আগামী দিনে তো অনেকটাই গাড়ি নিয়ন্ত্রণ আমরা দেখি বারবার পথ দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, শীতকাল আসলে আমাদের বাড়তি একটু কেয়ারফুলনেস আমাদের থাকে, বিভিন্ন রকম বাড়তি সতর্কতা থাকে। তার মধ্যে আমরা বিভিন্ন জায়গায় রিফ্লেক্টিভ, গাড়িগুলোর পেছনে বিশেষ করে রিফ্লেক্টিভ টেপ লাগানোর ব্যবস্থা করি। কারণ কুয়াশা হচ্ছে একটা ন্যাচারাল ফ্যাক্টর, যেটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, আমাদের কন্ট্রোলের বাইরে। তো সেটা আমরা যেভাবে যতটা সম্ভব প্রিভেন্ট করতে পারি সেটার মেজার্সগুলো আমরা নিই। তার মধ্যে একটা হচ্ছে যেমন গাড়ির পেছনে রিফ্লেক্টিভ টেপ লাগানো আছে কিনা সেগুলো ইনশিওর করা। তাছাড়া আমাদের রাস্তার পাশে যে রোড সাইনগুলো আছে, সেই রিফ্লেক্টিভ রোড সাইনগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলোকে দেখা, নজরদারি করা। এবং রাত্রিবেলা বেশ কিছু পোস্টে লোক, মানে আমাদের ডিপ্লয়মেন্ট থাকে, যাতে কিনা কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটলে আমরা কুইক রিয়াক্ট করে আমরা ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করতে পারি এবং হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে পারি। আপনার নাম? আমি ওসি ট্রাফিক মোহনপুর, আমার নাম সাব ইন্সপেক্টর কিরণ ভাওয়াল।